আসসালামু আলাইকুম। আমি নিজে ভালো আর বাকি সবাই খারাপ। এরকম একটা মানসিকতা বর্তমানে ঘুরে ধরার সময়ে আমরা বেশিরভাগ মানুষই ক্যারি করে থাকি। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি যে সত্যি আমি কতটা ভালো? কিংবা আসলেই ভালো কিনা? উহুম। কারণ কি আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের বেশিরভাগ সময়ে আমরা অন্যকে নিয়ে চর্চা করি। অর্থাৎ এর দোষ, এ ওটা, ও সেটা ইত্যাদি, ইত্যাদি। অথচ নিজে কতটুকু ভালো হতে পেরেছি সে বিষয়ে আমরা বড্ড বেশি উদাসীন। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে কি করে বুঝবো আমরা নিজে কতটুকু ভালো? হ্যাঁ, অবশ্যই সেরকম কিছু উপায় তো রয়েছেই, যদিও একটু ডিফিকাল্ট। কারণ কি জানেন? যে আমাদের শরীর, এই শরীর এবং মন এই দুটো কিন্তু অবিচ্ছেদ্য একটা অংশ। কিন্তু এই দুটো বিষয়ই অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন শরীরে কোনো ধরনের রোগ বাসা বাঁধে, আমরা খুব ইজিলি বুঝতে পারি সেটা। কারণ যে রোগ বাসা বাঁধে, সেই রোগ রিলেটেড কিছু সিম্পটম আমরা দেখতে পাই। আর তখন দ্রুত ডক্টরের কাছে যাই, ডক্টর ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে, মেডিসিন দেয়। তার উছিলে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেয়। কিন্তু মন, এই মনেরও কিন্তু রোগ হয়। অথচ সে ব্যাপারে আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানতেও চাই না। অথচ শরীরের রোগ আমাদেরকে যতটা ক্ষতিগ্রস্ত করে, তার থেকে অনেক, অনেক বেশি আমাদের মনের রোগে আমরা আক্রান্ত হয়ে রীতিমতো অন্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াই। এছাড়াও শরীরের রোগ মাঝে, মাঝে দেখা দেয়। আর মনের রোগ, এটা দিনের মধ্যে অসংখ্যবার আমাদেরকে আক্রান্ত করে। কিন্তু আমরা সে বিষয়ে সচেতন না, সজাগ না। সে কারণেই আমরা নিজেদেরকে খুব ভালো মনে করি আর অন্যদেরকে আমরা খারাপ মনে করি। এখন এই মনের রোগকে ডায়াগনোসিস করতে গেলে একটি প্যারামিটার প্রয়োজন। আর সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার কারণেই আমরা অনেক সময় মনের রোগে আক্রান্ত হই। এখন এই আকাঙ্ক্ষা কতটা জরুরি আমাদের জীবনের জন্য? অবশ্যই অনেক বেশি জরুরি এই আকাঙ্ক্ষা শব্দটি। কারণ এই আকাঙ্ক্ষাই আপনাকে আমাকে বাঁচতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে শেখায় এবং সে অনুযায়ী আমরা পথ চলতে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আকাঙ্ক্ষা এতটা ইম্পোর্টেন্ট, আবার সেই আকাঙ্ক্ষা কখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়? সেই আকাঙ্ক্ষা যখন ভুল পথে চলে যায়। তো চলুন একটু বোঝার চেষ্টা করি যে আমাদের এই যে অন্তরাত্মাটা, এটা কি এখন পর্যন্ত সুস্থ রয়েছে নাকি ইতোমধ্যে পচন ধরেছে? কি করে বুঝবো যে অন্তরাত্মা পচন ধরেছে? হ্যাঁ, চলুন কয়েকটি লক্ষণ নিয়ে কথা বলি। যদি আপনি দেখেন যে আজানের সুর, কোরআন তেলাওয়াতের সুর, ইসলামী সংগীতের সুর, এই সুরগুলো আপনার কানে আসছে, আপনি শুনছেন, কিন্তু আপনার খুব একটা ভালো লাগছে না। কিংবা এই আজানের সুর যে আপনাকে নামাজের জন্য আহ্বান করছে, সেদিকে আপনি বড্ড বেশি উদাসীন। অথচ এসব সুরের বিপরীত সুর যেগুলো, সেটা হচ্ছে বিভিন্ন রকমের গান, বাজনা, ডিজে পার্টি, আমাদের বর্তমান সময়ের আধুনিক শব্দটির ফ্রেমে বন্দি করে যেসব কালচার আমরা তৈরি করছি, গড়ে উঠছে, চর্চা করছি, সেইসব হারাম যে সুরগুলো রয়েছে, সেই সুরগুলো যদি আপনার কানে খুব ভালো লাগে, আপনার মনে খুব শান্তি এনে দেয়, তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিবেন যে আপনার অন্তরাত্মার পচন ধরেছে। এবার দ্বিতীয় পয়েন্ট, আপনার ঘরে স্বামী কিংবা স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও যখন আপনার পাশের বাড়ির ভাবি কিংবা অফিস কলিগ এরকম পরনারী কিংবা পরপুরুষকে আপনার ভীষণ রকম ভালো লাগবে। যেখানে আপনার ভালো লাগার কথা ছিল আপনার স্ত্রীর মুখ, যেখানে আপনার ভালো অনুভূতি হওয়ার কথা ছিল আপনার স্বামীকে দেখে, সেখানে যখন আপনার পরনারী কিংবা পরস্ত্রীর দেখে আপনার ভীষণ ভালো লাগবে তাদের সাথে গল্প করতে, ঘুরতে যেতে, তাদের সাথে খাবার খেতে, সময় কাটাতে। এরকম যে বিষয়গুলো যেটা হবার কথা ছিল আপনার স্বামী কিংবা স্ত্রীর সাথে, সেটা না হয়ে যখন হারাম কোনো নারী কিংবা পুরুষের সাথে আপনার এই বিষয়গুলো অনেক বেশি মুখরোচক মনে হবে, অনেক বেশি প্রশান্তি আপনি পাবেন, তখন আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন
যে আপনার অন্তরাত্মা ইতোমধ্যে অনেকটাই পচে গিয়েছে। তৃতীয় নাম্বার, অনেক পুরুষ এমন রয়েছেন যারা নিজে ইনকাম করছেন, আপনার পকেটে টাকাও রয়েছে, সামর্থ্য রয়েছে, কিন্তু আপনার এই অর্জিত অর্থ বেশিরভাগই ব্যয় হচ্ছে আপনার আত্মীয়দের ক্ষেত্রে। যেমন আপনার বোন, বোনের সন্তান, ভাই, ভাইয়ের সন্তান, এরকম আপন মানুষের ক্ষেত্রে। এখন কেন বললাম যে এদের ক্ষেত্রে খরচ করলে আবার কেন খারাপ হবে? হ্যাঁ, হবে। তখনই হবে যখন এটা অতিরিক্ত হয়ে যাবে। আপনি যখন একজন বাবা, তখন আপনার প্রধান দায়িত্ব আপনার সন্তানের প্রতি যা, যা দায়িত্ব রয়েছে সেগুলো পালন করা। আপনি যখন একজন স্বামী, তখন আপনার প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীর প্রতি আপনার যে, যে হক রয়েছে তা আদায় করা। আপনি যখন একজন ছেলে সন্তান, তখন আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আপনার বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন করা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ রয়েছে যারা উপার্জন করে ভালো, কিন্তু যখনই নিজ স্ত্রী, নিজ সন্তান, নিজ পরিবারের ক্ষেত্রে এই অর্থগুলো খরচ করার প্রয়োজন হয়, তখন তাদের গলা শুকিয়ে যায়, তাদের পকেট খালি হয়ে যায়। কিন্তু ওই মানুষটিই অবলীলায় তার বোন, বোনের জামাই, ভাগ্না-ভাগ্নী, ভাতিজা-ভাতিজি এদের জন্য উজাড় করে খরচ করে এবং সে এটা বুঝায় যে ওটা আমার দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই আপনার আপন মানুষের প্রতি দায়িত্ব রয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, একজন স্বামীর উপার্জিত অর্থের প্রতি সর্বপ্রথম হক হচ্ছে তার স্ত্রীর এবং পরিবারের মানুষ, অর্থাৎ সন্তান, বাবা-মা এদের। কিন্তু কেন জানি না কিছু পুরুষ রয়েছে এরকম যারা নিজ পরিবারের প্রতি অনেক বেশি উদাসীন, কিন্তু এই যে আপন আত্মীয়, ভাগ্না-ভাগ্নী, বোন, ভাতিজা এদের প্রতি অনেক বেশি সে সচেতন। এরকম যদি আপনার মানসিকতা হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার অন্তরাত্মার পচন ধরেছে। এরপরে আমরা অনেকেই রয়েছি যে আমরা টাকা ধার নিই প্রয়োজনে। হ্যাঁ, এটা জীবনের চলার পথে অনেক সময় প্রয়োজন হয়, আমাদেরকে ধার নিতে হয়। এটা কিন্তু দোষের নয়। কিন্তু অপরাধ হয়ে যায় তখন যখন আপনি টাকা ধার নেয়ার পরে সেই টাকা আর যথাসময়ে ফেরত দেওয়ার প্রয়োজন মনে করছেন না। আপনার ভেতরে এমন এক ধরনের অনুভূতি কাজ করে যে টাকা যারই হোক আমার পকেটে, তার মানে এটা তো আমারই টাকা। কিন্তু আপনি যে ওয়াদা দিয়েছিলেন আমি এই সময়ের মধ্যে টাকা ফেরত দিব, এই টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ফিল আপ করব, সেই ব্যাপারগুলো কেন জানি না আমরা অনেকেই ভুলে যাই। দিন শেষে এই টাকা ধারকে কেন্দ্র করে একটা সময় সুন্দর সম্পর্কের একেবারে মৃত্যু ঘটে। আর যার কারণে আমরা বর্তমানে চাইলেও, সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কারো বিপদে প্রয়োজনে পাশে দাঁড়াতে পারি না। এমনটা যদি হয়ে থাকে যে অন্যের টাকা পকেটে নিয়ে আপনি নিজের মনে করে সময় পার করছেন, ওয়াদা ঠিক রাখছেন না, তাহলেও আপনার অন্তরাত্মার অনেকটাই পচন ধরেছে, যা অতি দ্রুত চিকিৎসা প্রয়োজন। এরপরে কিছু মানুষ দেখবেন এরকম রয়েছে যে অন্য কারো সুখকর কোনো বিষয় দেখলে তারা দাঁত বের করে হয়তো হাসি দেয়, কিন্তু সে হাসির মধ্যেও কেমন এক ধরনের কালো কালো মেঘ জমে থাকে, যা স্পষ্টতই বোঝা যায়। অথবা এমন রিঅ্যাকশন আসে যে সে যে ভেতর থেকে জ্বলে পুড়ে যাচ্ছে কারোর সুখ দেখে, সেটা প্রমাণ করে তার আচরণের মধ্য দিয়ে। এমনটা যদি হয়ে থাকে, তাহলে আপনার আত্মাটি নষ্ট হয়ে গিয়েছে। একইভাবে যদি আপনার কারো দুঃখ দেখে কান্না না আসে, কারো কষ্ট দেখে আপনার হৃদয়টা হু হু করে কেঁদে না ওঠে, হোক সে আপনার আত্মীয় কিংবা অনাত্মীয়, হোক সে আপনার চেনা কিংবা অচেনা, কিন্তু যেকোনো প্রাণীর কষ্ট, দুঃখ দেখে যদি আপনার ভেতরটা কেঁদে না ওঠে, তাহলেও বুঝে নিতে হবে যে আমাদের আত্মাগুলো অলরেডি মৃতপ্রায়। তাই আপনার এই মৃত আত্মাকে যদি নতুন করে বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপনার মানসিকতা এমনভাবে তৈরি করতে হবে যে অন্যের সুখে আপনার সুখী হতে হবে, অন্যের দুঃখে দুঃখী হতে হবে। তবেই দেখবেন ধীরে ধীরে এই যে মৃত আত্মাটি আবার নতুনভাবে বেঁচে উঠবে এবং তখন আপনি অনুভব করতে পারবেন যে সত্যিকারের অন্যের সুখে সুখী হওয়া কিংবা অন্যের দুঃখে দুঃখী হওয়ার মধ্যে অনেক অনেক তৃপ্তি রয়েছে। আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের ভেতরে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা কাজ করে। কি সেটি? যে আমাকে দ্রুত ধনী হতে হবে,
এর এত আছে, আমার আরো প্রয়োজন। ওই পাশের বাড়ির দোতলা হয়েছে, আমার ৩ তালা প্রয়োজন। ওই খালাতো ভাইয়ের বিয়ে এত ধুমধাম করে হয়েছে, আমার বিয়ে আরো বেশি ধুমধাম হতে হবে। ওই আত্মীয়ের এত এত গয়নাগাটি রয়েছে, আমারও এত এত গয়না প্রয়োজন। এর এত সম্পত্তি রয়েছে, আমারও এর থেকে বেশি সম্পত্তি হতে হবে। অর্থাৎ এটাকে আমি খুব সহজভাবে নামকরণ করি, তা হচ্ছে অসুস্থ এক ধরনের প্রতিযোগিতা। এখন আপনি আমি যদি এই প্রতিযোগিতার প্রতিযোগী হই, তার মানে অর্থ সম্পদ প্রয়োজনের থেকেও বেশি আমরা অর্জন করার জন্য আমরা ছুটে বেড়াই। সেই ছুটে বেড়ানো পর্যন্ত দোষের নয়, কিন্তু দোষ হয়ে যায় তখন যখন আপনি এই অর্থ উপার্জনের জন্য হারাম হালাল, ঠিক ভুল, ন্যায় অন্যায় এগুলোকে যাচাই বাছাই না করেই শুধু আমি অর্থ চাই, অর্থ চাই, অর্থ চাই, এই প্রতিযোগিতায় যদি আপনি আমি অংশগ্রহণ করে ফেলি, তাহলেও একেবারে নিশ্চিত করেই বলা যায় যে আমাদের যে অন্তরাত্মাটি রয়েছে তা শুধুমাত্র 50% নয়, বরং 90% একেবারে পচন ধরেছে, যার চিকিৎসা করাটা অনেকটাই কঠিন বিষয়। অর্থাৎ বলতে পারেন যে অন্তরাত্মা অলরেডি আইসিইউতে সে মৃত্যুর সাথে লড়াই করছে। একটা ব্যাপার খেয়াল করবেন যে যদি আমরা আমাদের এই আকাঙ্ক্ষার, এই যে আমাদের অনেক অর্থ সম্পদ প্রয়োজন, এই আকাঙ্ক্ষার লাগামটা যদি আমরা টেনে ধরতে পারি, তাহলে দেখবেন অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ কি জানেন, আমি অনেক অর্থ চাই, এই আকাঙ্ক্ষার লাগামটা টেনে ধরতে পারবেন, তখন আপনি একটি ডিসিপ্লিন লাইফ পাবেন। আপনার নির্দিষ্ট সময় কাজ, ঘুম, ফ্যামিলিকে সময় দেয়া, নিজেকে সময় দেয়া, অর্থাৎ আপনি অনেকটা রিল্যাক্স একটা লাইফ পাবেন। আর তখন দেখবেন আপনার শরীরে অনেক রোগ কম হবে, আপনার সংসারে অশান্তি কম হবে। যার কারণে আমার কাছে মনে হয় মনের রোগ যতগুলো রয়েছে, এই রোগটা অনেক বেশি ভয়াবহ। সুতরাং আমরা যারা এই রোগে ইতোমধ্যে আক্রান্ত হয়ে গিয়েছি, আমরা অবশ্যই অতি দ্রুত এর চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করব। তা কিভাবে? অল্পতেই তুষ্ট থাকব, সৎ পথে জীবিকা উপার্জনের চেষ্টা করব, পরিবারের মানুষের যার যা হক রয়েছে সেগুলোকে আদায় করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহর কাছে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব। দেখবেন অনেক বেশি সহজ হয়ে যাবে জীবনের এই জার্নিটা। লাস্ট ওয়ান, আমাদের সমাজে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা ভীষণ রকম অহংকারী। এই অহংকার কারো হতে পারে রূপের, কারো হতে পারে অর্থের, কারো হতে পারে সম্পদের কিংবা ক্যারিয়ারের। অনেক বিষয় নিয়ে আমরা অনেক রকম অহংকার করে থাকি, এবং এই ধরনের অহংকারগুলো সেই সব মানুষ বেশি করে থাকে যাদের হঠাৎ করে অর্থ হয়েছে, সম্পদ হয়েছে। সেটা কিরকম যে দেখবেন কিছু মানুষের হয়তো তার আগের জেনারেশন, অর্থাৎ তার বাপ দাদা এরকম, তাদের হয়তো অনেক বেশি অর্থ সম্পদ ছিল না, কিন্তু তাকে আল্লাহ হয়তো অর্থ সম্পদের বারাকা দিয়েছে, হঠাৎ করে তার অনেক অর্থ হয়ে গেছে। সেটা হতে পারে হালাল পথ কিংবা হারাম পথ। বেশিরভাগই দেখা যায় যে এই ধরনের আঙুল ফুলে কলাগাছ হওয়া মানুষগুলো বেশিরভাগই হারাম পথে হঠাৎ করে অর্থ ইনকাম করে, তাদের গাড়ি বাড়ি হয়ে যায়। এরপরে তারা এমন আচরণ করে যে ধরাকে সরাগান করে না। ইভেন সে নিজ পরিবারের মানুষ, অর্থাৎ নিজের স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, কিংবা সন্তানাদি বা পরিবারের অন্যান্য সদস্য অথবা আত্মীয় স্বজনের সাথে এমন ধরনের আচরণ করে যে তারা কোনো মানুষই না, সেই একজন কিছু একটা। নট অনলি দ্যাট, বিশেষ করে মেড সার্ভেন্ট, বাসার ড্রাইভার, এক কথায় সে যে স্ট্যাটাসে বিলং করে তার থেকে আরেকটু লো স্ট্যাটাসে যারা বিলং করে, এমন আচরণ করে যে তারা অনেকটাই কুকুর বিড়ালের মতো, যা অত্যন্ত দুঃখজনক। আর সে কারণেই বলছি, যদি এমনটা আপনার আমার মধ্যে থেকে থাকে যে আপনার আমার রূপ সুন্দর, অহংকার করছি, অর্থ সম্পদ রয়েছে, অহংকার করছি, এর যে কোনো বিষয় নিয়ে যদি আমরা অহংকার করে ফেলি, তাহলেও ধরে নিতে হবে যে অন্তরাত্মাটা একেবারে পচে গিয়েছে। তো যাই হোক, আমরা যদি সত্যিকার অর্থে ডায়াগনোসিস করতে চাই যে আমাদের মনের পচন ধরেছে কিনা, কিংবা আমরা যদি নিজেদেরকে ভালো মানুষ দাবি করছি, আদৌ আমরা ভালো মানুষ হতে পেরেছি কিনা, তাহলে এরকম হাজারো সিমটম রয়েছে। শুধুমাত্র এই মনের রোগকে ডায়াগনোসিস করার জন্য প্রয়োজন নিজের আত্মসমালোচনা করা, যে দিন শেষে আমি কতটুকু ভালো করছি, আমি কতটুকু মন্দ করছি, আমার যে আকাঙ্ক্ষাটি রয়েছে তার গতিপথ রাইট ওয়েতে আছে নাকি রং পথে সেটি ধাবিত হচ্ছে, আমি যে কাজগুলো করছি, যা ভাবছি, সেই ভাবনা চিন্তা কার্যক্রম দ্বারা
আমি নিজেকে কতটুকু উন্নত করতে পারছি ইতিবাচক দিকে। যে মোট কথা আমার যে কর্ম, এই কর্মফল দ্বারা আমি ইহকালের শান্তি এবং পরকালের যে কিয়ামতের সময় আমাকে মুখোমুখি হতে হবে, আমার আমলনামা আমার সামনে খুলে দেয়া হবে, সেই সময়টা আমি আমার কর্মের দ্বারা পার পেতে পারবো কিনা? নাকি সেই বিচারের দিনে আমার শেষ ঠিকানা হবে জাহান্নাম? যদি উত্তর আসে যে না, আমি যা কিছু করছি, আমি কনফিডেন্ট, আমি আমার রবের সামনে দাঁড়াতে পারবো যে হ্যাঁ, আমার রব, আমি আমার সাধ্যের মধ্যে ভালো কাজ, চিন্তা, কর্ম করার আমি চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে তোমাকে খুশি করার সবসময় চেষ্টা করেছি। তোমার হুকুম মানার চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম। জানি না তুমি কতটুকু কবুল করেছো। এই কথাটুকু বলার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পেরেছি কিনা, পারবো কিনা, এই উত্তরটা যদি নিজেরটা নিজে খুঁজে নিতে পারি, তাহলেই দেখবেন যে অন্তরাত্মার অনেকগুলো রোগ থেকে আমরা বেঁচে যাব। আমি যখন ইনার এবং আউটার অর্থাৎ ভেতরের মন, বাইরের শরীর, আমি যখন পুরোপুরি সুস্থ থাকতে পারবো, তখনই আমি সুস্থ চিন্তা করতে পারবো এবং সুন্দর একটি সমাজ, সংসার, দেশ বিনির্মাণে আমরা কাজ করতে পারবো, এগিয়ে যেতে পারবো। জীবনের এই ছোট্ট জার্নিটা খুব স্মুথলি তখন পার করতে পারবো আর অপেক্ষা করতে পারবো সে পরকালীন জান্নাতের সুখ ভোগ করার জন্য। যদি এর ব্যত্যয় ঘটে, তাহলেই আমাদের ঠিকানা হয়ে যাবে এই পৃথিবীতে বসেই অন্যের কষ্টের কারণ, অন্যের দুঃখের কারণ, অন্যের ক্ষতির কারণ, সর্বোপরি একটা অশান্তিময় জীবন। আর যখন পৃথিবীর জার্নিটা শেষ হয়ে যাবে, তখন ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী শাস্তির জায়গা জাহান্নাম, যেখান থেকে আর মুক্তির কোনো পথই আমাদের খোলা থাকবে না। তাই আজকের এই ভিডিওতে আমার ছোট্ট মেসেজ হচ্ছে, যেমনভাবে আমরা শরীরের যত্ন নেই, রূপের যত্ন নেই, অর্থ সম্পদের যত্ন নেই, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখি, তার থেকে অধিক মাত্রায় আমাদের যত্নশীল হওয়া উচিত আমাদের মনের রোগের, অর্থাৎ মন কি করে সুস্থ সুন্দর থাকবে সেই বিষয়ে। আল্লাহ আমাদের সবাইকে সহিবুঝ দান করুক এবং আকাঙ্ক্ষার গতিপথ সঠিক পথে নির্ণয় করে সামনের দিকে একটি নেককার জীবনের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন মহান রব আমাদেরকে দেন এবং তার নিয়ামত, রহমত, বরকতের চাদর দ্বারা যেন আমাদের সবসময় মুড়িয়ে রাখেন, হেফাজতে রাখেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।